চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার স্লো হয়ে যাওয়া কম্পিউটারটিকে ফাস্ট করতে পারেন। আসলে আমাদের কম্পিউটারটা স্লো হয় কেন? এটা আসলে হয় আমরা যখন কম্পিউটার চালাই বা যে কোনো ইলেকট্রিক ডিভাইস, তখন র্যামের মধ্যে কিছু টেম্পোরারি কিছু ফাইল তৈরি হয়, যেগুলো আসলে সাময়িক সময় কাজের জন্য তৈরি হয়, কিন্তু সেগুলো ডিলিট না করার কারণে বা ক্লিয়ার না করার কারণে সেগুলো র্যামের মধ্যে ধীরে ধীরে জমতে থাকে। এক সময় ওইটাই আসলে কম্পিউটারটিকে স্লো করে দেয়। তো আমরা আজকে যেটা করব সেটা আসলে সেই টেম্পোরারি ফাইলগুলোকে আমরা ডিলিট করব। তো জন্যই প্রথমে আমরা চালু করব রান কমান্ড। রান কমান্ড চালু করার জন্য আমরা উইন্ডোজ বাটন এবং আর একসাথে চাপবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান চালু হয়েছে, এখানে এটা আসলে রান কমান্ড। আমার এখানে এটা চালু করা ছিল, তাই এই জন্য লেখা এসেছে। আপনারা যারা নতুন তাদের কিছু থাকবে না, এরকম ব্ল্যাঙ্ক আসবে। তো আপনারা প্রথমে শুরু করবেন ট্রি দিয়ে, TREE, ট্রি। তারপর ওকে। তো দেখলেন যে অনেকগুলো লেখা চলে আসছিল। আপনি যখন কয়েকবার এটা দিবেন তখন আপনার কম্পিউটারটা একটু ফাস্ট হবে। 2-3 বার দিলে এটা ফাস্ট হবে। তো আপনি যখন এটা দিবেন তখন আপনি দেখবেন যে প্রথমবার আপনার এই যে লেখাগুলো এসে আবার চলে যায়। ওটা যে স্পিড ছিল সেটার পর থেকে দেখবেন আপনি যে যতবার দিবেন দেখবেন স্পিডটা একটু একটু করে বাড়তে থাকবে। আবার আমি উইন্ডোজ আর দিব। এখানে এবার আমি দেবো রিসেন্ট, RECENT, রিসেন্ট। তারপর ওকে। আবার এখানে যে ফাইলগুলি থাকবে আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন। সবগুলো ফাইল সিলেক্ট করার জন্য চাপবেন কন্ট্রোল এবং এ একসাথে চাপলে আপনার সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি সবগুলো ডিলিট করে দেবেন। তারপর আবার উইন্ডোজ আর, এবার দেবো আমি প্রিফেচ, PREFETCH, প্রিফেচ। তারপর ওকে। আবার সেম ভাবে সবগুলো সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, আবার সবগুলোকে ডিলিট করে দেব। এখানে আপনার কিছু ফাইল থাকতে পারে যেগুলো আসলে ডিলিট হতে চাইবে না, তা আপনি সেগুলো স্কিপ করে দিতে পারেন। অনেক সময় আবার ট্রাই এগেন দিলেও কাজ হয়। আবার উইন্ডোজ আর, এবার দেব টেম্প, TEMP, আবার ওকে। তারপর সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আবার ডিলিট করব। আবার উইন্ডোজ আর, পার্সেন্ট, TEMP, পার্সেন্ট। তো পার্সেন্ট আনার জন্য আপনি দেবেন Shift 5, তাহলে পার্সেন্ট চলে আসবে। ওকে। তারপর আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আবার ডিলিট করে দেবো। তো আসলে আমি এগুলো ডিলিট করার পরেও এগুলো আসলে রিসাইকেল বিনে চলে গেছে, কম্পিউটার থেকে এখনো ডিলিট হয়নি। তো এই জন্য আমি এখন রিসাইকেল বিন ওপেন করে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এখানে আপনার ডিলিট করার আগে বা রান কমান্ড চালু করার আগে আপনি একটু খেয়াল রাখবেন যাতে আপনার রিসাইকেল বিনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না থাকে যেটা আপনি ভুলে ডিলিট করে ফেলেছেন। তো এভাবে আসলে আপনি দেখতে পারবেন যে এই কাজটি করার পর দেখতে পারবেন যে আসলে আপনার কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে আগের থেকে। তো আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে নতুন আরেকটি সিস্টেম দেখাবো যেটার মাধ্যমে আপনি কম্পিউটারটিকে আরেকটু ফাস্ট করতে পারবেন।